والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيب قلوبنا وأشرفنا سيد الأنبياء والمرسلين وعلى أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
قریب بے نوایم خاکسار یا رسول زلف عنبر ہوئے تو صلاة یا رسول اللہ قبلۂ دل کعبۂ جان یا رسول اللہ توئی سجدہ مسکی حسن ہر لحظہ پادا سوئے تو صلاة یا رسول اللہ صلاة یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان بسم اللہ الرحمن الرحیم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه زندگی بخش دی بندگی کو آپ رو دین
دین حق کی پہچانی آپ رو دین حق کی پہچانی وہ محمد کا پیارا نواسا وہ محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کٹانی وہ محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کٹانی فرد چولی میرے نام محمد سبائی فرد چولی میرے نام محمد لوٹ کر میں نہ چاہوں گا خالی لوٹ کر میں نہ چاہوں گا خالی ان نواسوں کا صدقہ عطا ہو ان نواسوں کا صدقہ عطا ہو در پہ آیا ہو بن کے سواری در پہ آیا ہو بن کے در پہ آیا ہو بن کے سواری در پہ آیا ہو عاشق مصطفیٰ کی اذان میں اللہ اللہ کتنا سر تھا اللہ اللہ کتنا سر تھا عرش والے بھی سنتا اذان کو عرش والے بھی سنتا اذان کو وہ اذان ہے آذان بلالی وہ اذان ہے آذان بلالی فرد چولی میرے نام محمد فرد چولی میرے نام محمد لوٹ کر میں نہ جاؤں گا خالی لوٹ کر میں نہ جاؤں گا خالی সবাই বড় করে বলি সুবহানাল্লাহ আর ভাইরা যারা বলে হেলাল দিয়ে আছে আপনার সামনে চলে আসুন হেলাল দেওয়ার কাছে বলুন যে কারণ আমার কষ্ট হচ্ছে সামনে চলে আসুন ইয়ার ভাই উপস্থিত মরহুম হাফিজুর রহমান সাহেবের পরিবারবর্গের ব্যবস্থাপনায় শোহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর স্মরণে ও বিশ্বকবি শাহ হযরত সৈয়দ জিয়াউল হক আল-মজ ভণ্ডারী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ওনার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ও মরহুম হাফিজুর রহমান সাহেবের পরিবার এবং মরহুমাতদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে এই আজিম শান শোহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমদ্বীন ওয়াইজে খুশমায়া ঐতিহ্যবাহী আসসানুল উলুম জামিয়া ওসিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুজাহিদ মিল্লাত হযরতুল হাস আল্লামা ইদ্রিস আনসারী সাহেব আল্লাহ মুদাজ্জিদুল আলী তাকবীর পুরতনবীর পেশ করেছেন আলিপুর খন্দকার পাড়া ওসিয়া সুনিয়া নুরানি মাদ্রাসার সম্মানিত পরিচালক মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদরি মুদাজ্জিদুল আলী মাহফিলের সভাপতিত্ব করছেন খন্দকার পাড়া বাইতুস সালাম
জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ কাউসার রেজা ওয়াইসি মুদাসসিরুল আলী, উপস্থিত মুহিব্বানে রাসূল আশিকায়ে শফিউল মুসলিমিন, শায়দানে বুজুর্গানে দ্বীন, পর্দার আড়াল সমন্বিত মা বোনেরা, স্নেহের কিশোর কচিকাচারা রহমানি ওয়া রাহিমাহুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে প্রতিকূল অবস্থার মধ্যে কারবালার স্মরণ করার তৌফিক দেন। আমিন। সেদিন কারবালার ময়দানে যখন আহলে বাইতের রাসূল উপস্থিত হয়েছেন, সেদিনও কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না, পরিস্থিতি প্রতিকূল ছিল। ঠিক কি বলেন? এই প্রতিকূল অবস্থার মধ্যে ওনাদের স্মরণ করা মানে ওনাদের বাস্তবিক স্মরণ আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করা। ঠিক কি না বলেন? এখন বৃষ্টি হচ্ছে বিদায়, রাস্তার পরিস্থিতি ব্যতিক্রম বিদায়, আমরা ঘরের মধ্যে বসে আছি, কিন্তু ইমাম হুসাইন সেদিন আপন সন্তানদেরকে, আপন আওলাদদেরকে নিয়ে যখন হুর বিন ইয়াসিদ রিয়াজ করেছিলেন, হুজুর আমি যদি ইয়াজিদের পক্ষ থেকে এসেছি, হুজুর আমি আহলে বাইত রাসূলের, সুবহানাল্লাহ, আমি আহলে বাইত রাসূলের প্রেমিক, হুজুর আপনি চলে যান, আপনাকে আমি সুযোগ করে দিচ্ছি, আপনি চলে যান, আপনি ফিরে যান, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি। কিন্তু ইমাম হুসাইন সেদিন বলেছিলেন, আমি ইমাম হুসাইন যদি আজকে এখান থেকে চলে যাই, তাহলে আমার নানাজানের দ্বীন ইসলাম এটা চিরতরে বিদায় হয়ে যাবে। সুতরাং আমি ইমাম হুসাইন এখান থেকে এমনি যেতে পারি না, একটা ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে চান নাই, উনি যেমন প্রতিকূল অবস্থা থাকার পরেও উনি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আমি তো মনে করেছিলাম আমার ভাই আমাকে ফোন করে বলবেন, হুজুর মাহফিলটা এখন আজকে করতে পারছি না, পরবর্তীতে করতে হবে, এই ধরনের একটা চিন্তা আমি বড় করে চিন্তা করেছিলাম। আরেকটা প্রোগ্রাম যেটা ছিল, ওখানেও বলেছিলেন প্রোগ্রামটা একটু পিছাই দেন, ওনারা বলেন যে না, এটা প্রোগ্রাম পিছানো যাবে না, মাস শেষ হয়ে গেছে, সেজন্য করতে হচ্ছে। আমি ওখান থেকে মোটামুটি আধা ঘন্টা লাগে যায় চট্টগ্রাম থেকে এখানে আসতে, যে সময় করে আসছে এখানে আপনাদের এই রাস্তা ঢাকা চলে আসছে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা যে এসে বসতে পেরেছি, কিছুক্ষণ সময় আহলে বাইত রাসূলের প্রেমের মধ্যে আমরা সময় কাটাতে পারছি। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেকের উপস্থিতি, আমাদের প্রত্যেকের হাজিরি, আমাদের প্রত্যেকের শিরকত আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমিন। একটু বড় করে বলি আমিন। আহলে বাইত রাসূলের প্রেমিক যারা আজকে এখানে বসে গেছে, আমি আপনাদেরকে কিছু শুভ সংবাদ দেব। আহলে বাইত রাসূলের প্রেমিক করে কিলা, আর আহলে বাইত রাসূলের বুকস আদালতে অন্তরে রাখতে কি সে সম্পর্কে কয়েকটা কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব। আপনারা কি ধৈর্য ধরে বসতে পারবেন? ইনশাআল্লাহ। সবাই কি পারবো? ইনশাআল্লাহ। কষ্ট হবে না? আল্লাহ আমাদের সকলকে বসার তৌফিক দেন। আমিন। আমি যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আলোচনা ইনশাআল্লাহ আস্তে আস্তে আসবে, আবার আলোচনার ভেতরে। সর্বপ্রথম বলবো, আমরা কেন আহলে বাইত রাসূলের প্রেমিক, আমরা কেন আহলে বাইত রাসূলের স্মরণ করছি? আমাদের পাশে তো অনেক জায়গার মধ্যে এই আহলে বাইত রাসূলের স্মরণ হয় না। আহলে বাইত রাসূলের স্মরণ আমাদের পাশে অনেক জায়গায় হয় না, বরং এগুলোকে বেদাত, এগুলোকে শিরক বলা হয়। আহলে বাইত রাসূলের স্মরণ আমরা কেন করছি? এটা জানার জন্য আমি আপনাদেরকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইনি তাফসীরে কামিলের ৭ম খণ্ডের মধ্যে ৩৯০ পৃষ্ঠায় একটা হাদিস পাক নকল করেছেন। আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যাব। আল্লাহ রাসূল হুজুর ইবনুল শাফিঈ সাল্লাল্লাহু
এলান করতে লাগলেন, ওগো দুনিয়ার মানুষ, আমি রাসূল এই দুইজনকে ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহর দরবারে আমার ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি। আমি একজন হাসান আর একজন হুসাইন, এই দুইজনকে আমি রাসূল ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমরা সবাই আমার রাসূলকে ভালোবাসি। মানুষ ইমানদার হওয়ার জন্য এক নম্বরের কন্ডিশন হলো, একজন মানুষ যদি ইমানদার হতে চায়, একজন মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, আমার কমলিওয়ালা নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার সন্তান আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার আত্মীয় স্বজন, খায় সবাই, দুনিয়ার মধ্যে যত কেউ থাকুক না কেন, সকলের চাইতে তুমি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাক আমার রাসূল, এটা বুখারী শরীফ শুরু করলেই আপনাকে শুরুতে হাদিস পড়তে হবে। ঈমানদার যখন পরিপূর্ণ ঈমানদার হতে চায়, তার জন্য এক নম্বরের শর্ত হলো আমার রাসূলকে ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি? চাই। বলেন না, আমরা চাই কি না? চাই। কারণ রাসূলকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কারণ রাসূলের ভালোবাসার নামই তো ঈমান। সেজন্য এক নাম্বার ঈমানদারের কাজ হলো রাসূলকে ভালোবাসা। রাসূলের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট পৌঁছার কোনো সুযোগ নাই। এখন আপনি বলবেন, হুজুর এটা একটা যুক্তি দেয় না। আপনি আমি যখন কোরআন শুরু করব, আল্লাহ যে কোরআন আমাদেরকে দান করেন, এই কোরআন আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে দিতে পারতেন। আল্লাহর তো ক্ষমতা আছে, আল্লাহ চাইলে ডাইরেক্ট আমাদেরকে কোরআন দিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আমার রাসূলকে মাধ্যম বানিয়ে, আমার রাসূলকে ওসিলা বানিয়ে, আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই কোরআন দান করে। আমার রাসূল, আমাদের রাসূলকে আমাদের এই কোরআনের মাধ্যম বানিয়ে আমার আল্লাহ এটাই দুনিয়াকে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাও, আমি আল্লাহ পর্যন্ত যদি তোমরা সম্পর্ক স্থাপন করতে চাও, তবে তোমাদেরকে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম মানতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসা ছাড়া ডাইরেক্ট ভালোবাসার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা যারা আছি, আমরা সবাই চাই আমার রাসূলের ভালোবাসা। আরেকটা কথা বলতে হয়, শুধু আমরা চাই না, বরং আমার আল্লাহও চাই আমার রাসূলের। সুবহানাল্লাহ। বড় করে বলতে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই তো বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এমন ভাবে দেব, কি দেব? আপনার গুনাহের উপর মাফ করিয়ে দেব। আপনি রাসূলকে আমি এমন ভাবে দেব, আপনি যেভাবে করে উম্মতের জন্য দুনিয়ায় পাগল হয়ে আছেন, কাল মাহশরের ময়দানে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করতে 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 আপনি রাসূল যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে থাকতে বলেছি কেন? কারণ আমার আল্লাহও চান আমার রাসূল খুশি হোক। সুবহানাল্লাহ। এটা ঠিক। এই আমরা আল্লাহ বলেন, খোদা কি রজা
चाहता है रज़ाए मोहम्मद से इज़्ज़तो मोहम्मद कहे अर्श हक सिर पाए मोहम्मद कहे अर्श हक सिर पाए मोहम्मद स्वरत আল্লাহর নবী বলেন আমি রাসূল তোমাদেরকে একটা কন্ডিশন দিচ্ছি তোমরা ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবে না যতক্ষণ আমার আহলে বাইত যারা তোমরা তাদেরকে ভালোবাসবে না আল্লাহ বলো সুবহানাল্লাহ এবং রাসূলুল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা এক কানের মধ্যে ইমামে হাসান বসে আছেন আরেক কানের মধ্যে ইমামে হুসাইন বসে আছেন আমার রাসূল দুজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন আর আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে রব্বে করিম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আল্লাহ আমি দুইজনকে ভালোবাসি ফা আহিব্বুহুমা আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো আজকে আমরা যারা বসেছি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বসেছি আমার রাসূল বলেন যারা আবার এই নাতিগুলোকে ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে সুবহানাল্লাহ একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ এই লাভ আসলে লস কথা বলেন না আমরা লাভই তো সবকিছু আমরা এখানে বসলাম কেন আমরা এখানে বসেছি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আমার আল্লাহর রিযামন্দি অর্জন করার তৌফিক দান করুন আমিন আমি বলছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা হাদিসে পাক কোট করেছেন তাফসীরে কবিরের মধ্যে সপ্তম পর্বের মধ্যে আমরা যারা আছি প্রত্যেকেই চাই যেন গুনাহমুক্ত জীবন করতে পারি আচ্ছা গুনাহ ক্ষমা করাতে চায় না এমন কেউ কি আছে সবাই আমরা গুনাহ ক্ষমা করতে চাই আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি আল্লাহুম্মা গফিরলি যুনুবানা আয় আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহর দরবারে আমরা সদা সর্বদা হাত তুলে ফরিয়াদ করি রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা আয় আল্লাহ আমরা নিজের উপর জুলুম করলাম নিজের উপর অত্যাচার করলাম আমরা গুনাহ করে বসলাম আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও এভাবে করে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকি আমার কমলিওয়ালা নবী হুজুরি পুরুর শাফিঈ ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু যে ব্যক্তি আমার আহলে বাইত রাসূলকে ভালোবাসলো আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসলো আমার আলে রাসূলদেরকে ভালোবাসলো আমি রাসূল তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম তোমরা দুনিয়ায় থাকতে জেনে নাও দুনিয়ায় থাকতে সার্টিফিকেট নাও যারা আহলে বাইত রাসূলের প্রেমের মধ্যে মারা গেল যারা আহলে বাইত রাসূলের প্রেম অন্তরের মধ্যে জায়গা দিয়ে মারা গেল আল্লাহর রাসূল বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু আল্লাহ তাদেরকে মাগফুরান তাদের জীবনের গুনাহ ক্ষমা করে তাদেরকে এক একজন গুনাহ ক্ষমাকারী ব্যক্তি হিসাবে ওই মাহশরের ময়দানের মধ্যে তুলবে সুবহানাল্লাহ যখন আহলে বাইত রাসূলের প্রেম
আপনার অন্তরে আছে, তাহলে জেনে রাখুন আপনি মারা গেছেন ঠিকই, আপনার ভেতরে আর গুনাহ নেই। এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে একটু গুনাহমুক্ত ব্যক্তি হিসাবে আল্লাহ মাহশরের মধ্যে সুবহানাল্লাহ একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। চাই কিনা বলেন? সকলে চাই কিনা? আমরা আল্লাহর কাছে তো ফরিয়াদ করি না, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। जो तुझको जो तेरे नबी को पसंद है, जो तुझको जो तेरे नबी को पसंद है, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे ऐसा बंदा बना मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला। আল্লাহর দরবারে আমরা গুনাহগার যারা একটু ফরিয়াদ করি, কিন্তু আমার রাসূল বলেন যারা গুনাহগার ব্যক্তি যদিও গুনাহ করেছেন পাপ করেছেন অন্তরের মধ্যে যদি আহলে বাইত রাসূলের প্রেম জায়গা নিয়েছেন, আপনার জন্য শুভ সংবাদ, আপনি ইন্তিকাল করার পরে আপনি মাহশরের ময়দানের মধ্যে যখন উঠবেন তখন গুনাহমুক্ত অবস্থায় আপনাকে তোলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এলান করতে লাগলেন, আমরা সবাই আল্লাহর দরবারে তওবা করি, আয় আল্লাহ আমাদের সমস্ত রকমের খাসলতগুলো ত্যাগ করার সুযোগ দাও। আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ আমরা পাপ করব, পাপ থেকে ফিরে আসব, আমরা তওবা করতে থাকি। আমরা আপনারা যে তওবা একটা মুখের সঙ্গে লাগিয়ে এভাবে করে থাপ্পড় দিয়ে মুরগির মতো তওবা করি, এই তওবা নয়, বরং তওবা শব্দের অর্থ হলো আপনি গুনাহের মধ্যে আছেন সেখান থেকে ফিরে আসা, আপনি পাপের মধ্যে আছেন সেখান থেকে ফিরে আসা, আপনি অন্যায়ের মধ্যে আছেন সেখান থেকে ফিরে আসা, আপনি অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছেন সেখান থেকে ফিরে আসা, এগুলোকে বলা হয় সত্যিকার অর্থে তওবা। আপনি তায়েব হবেন, আপনি তওবা কবুলকারী হবেন, আপনার সওয়াব তোরা পাক, আপনার কথা তোরা পাক, আপনার চাওয়া সঠিক নয়, আপনি কিভাবে তওবা করলেন? আপনি আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহর দরবারে সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর দরবারে আমরা আপনারা সাইয়্যিদুল ইস্তিগফার করে তওবা করছি, কিন্তু আমাদের তওবাগুলো আল্লাহর দরবারে কতটুকু গ্রহণীয়? কারণ আমরা তো আমাদের জবানকে পাক রাখতে পারি নাই, সারাদিন মিথ্যা বলি, সারাদিন গালিগালাজ করি, সারাদিন মন্দ কথা বলি, এই জবান দিয়ে আল্লাহকে ডাকলে আর কত ডাকলাম, আল্লাহর কাছে তওবা করলে আর কত তওবা করলাম, আমাদের এই তওবাগুলো আল্লাহর কাছে কতই বা গ্রহণীয় হলো। কিন্তু আমার ভাইরা যারা হেবেন্দ্র স্কুলকে ভালোবাসলো, যারা হেবেন্দ্র স্কুলের প্রেমের মধ্যে এই ধরনের মাহফিল সাজিয়ে মাহফিলের মধ্যে বসে বলল আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহর নবী কামলিওয়ালা নবী হুজুর পুরনুর শাফিউন নুসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিতে লাগলেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান, যে
ব্যক্তি দুনিয়ার মধ্যে আহলে বাইতের রাসূলকে ভালোবাসলো, আহলে বাইতের রাসূলের প্রেম অন্তরে জায়গা দিল, আহলে বাইতের রাসূলের প্রেমের মধ্যে রাত কাটালো, আহলে বাইতের রাসূলের প্রেমের মধ্যে এই মসজিদের মধ্যে বসে বসে কিছুক্ষণ আলোচনা শ্রবণ করলো, অন্তরের মধ্যে আহলে বাইতের রাসূলের প্রেম জায়গা দিল। এই সমস্ত মানুষের জন্য আমার কমলিওয়ালা নবী বলেন, আপনারা ইন্তেকালের পরে একজন তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে, একজন তায়েব হিসাবে ওই মাশরের ময়দানের মধ্যে উঠতে যাব। যদি অন্তরে ভালোবাসা আহলে বাইতুর রাসূলের থাকে, ঠিক আহলে বাইতুর রাসূল কারা? আহলে বাইতুর রাসূল হলো আমার রাসূলের পরিবারের সদস্য, বিশেষ করে পঞ্চতন বাপ যারা, তাদেরকে যখন স্মরণ করবেন, আমার আপনার ঘর যখন বন্ধ করা হয়, ওখানেও লেখা হয় পঞ্চতন পাকের নাম। ঠিক আছে, এই হয় বরং আগে মুরব্বিরা জানেন, আগে যখন এলাকা বন্ধ করা হতো, মহামারী না আসার জন্য এলাকা বন্ধ করা হতো, ওখানেও পঞ্চতন পাকের নাম থাকে। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল খাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনা ওয়াল ফাতিমা। ওই বর্ডার মধ্যে কি লেখা থাকতো, ওই কাগজের মধ্যে কি লেখা থাকতো, ওই কাপড়গুলো যেগুলো লাগানো হতো ওখানে লেখা থাকতো লি খামসাতুন উতফিহা হাররাল বাবা ওয়াল ফাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানামা ওয়াল ফাতিমা। এই পাঁচজনের নাম লিখে বর্ডার লাগিয়ে দিয়েছেন। আপনি আমি যদিও ওই লেখাগুলো বুঝতে পারি নাই, আপনি যদি আপনার এলাকার প্রবীণ আলেমদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর আপনারা ওখানে কি লিখেছিলেন সেদিন, তখন ইনারা বলতে বাধ্য হবে আমরা সেদিন ওখানে পঞ্চতন পাকের নাম লিখেছি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা পঞ্চতন পাকের গোলামি যদি ইখতিয়ার করি, লাভ আছে আমরা করতে পারবো না। मैं तो चेतने का गुलाम हो, मैं तो चेतने का गुलाम हो, मैं गुलाम खैरुल अनाम हो, गुलाम हो, मैं तो चेतने का गुलाम हो, मैं तो चेतने का गुलाम हो। কষ্ট হয়, আমরা উর্দু বুঝতে অন্তর্বাদ তো এখানে আলো বললিবার না, मैं तो पंचतन का गुलाम। আমরা বলছি যে আমরা হলাম পঞ্চতন পাকের গোলাম। আল্লাহ বলবেন পঞ্চতন পাকের গোলাম বলে আমরা দাবি করছি। আবার বলছি मैं गुलाम इब्ने गुलाम हूं। इमाम अहले सुन्नत रहनुमाई तरीका अलग बता रहे हैं सुन्नत আল্লামা হাশমি রাহমাতুল্লাহি আলাইহি, ইনি যখন আমাদেরকে দিয়ে এই নাত পড়াতেন তখন বলতেন मैं गुलाम इब्ने गुलाम हूं। তার কারণ হলো मैं गुलाम इब्ने गुलाम মানে হচ্ছে আমরা ইমাম হাসান মুস্তাফা, ইমাম হুসাইন শহীদে দস্তে কারবালা ইনাদের গোলামি ইখতিয়ার করেছি। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এর হিকমত হলো একদিন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা, তিনি মাঠে খেলা করছেন। এখানে ইমাম হুসাইন মাঠে খেলা করতে করতে এক পর্যায়ে একজন আরেকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়ে যায়। একে অপরের সঙ্গে যখন ঝগড়া লাগলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
ওরা বলছে আরা বলি রেন্দ্রে দেখবেন আবার হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন এই গোলামের সন্তান এটা বন্দের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি রেগে গেলেন উনি দৌড় দিলেন বাবার কাছে ও আমার আব্বা জান আজকে আমরা খেলা করা অবস্থায় হঠাৎ করে ইমামে হুসাইন আমাকে এরকম একটা গালি দিলেন আমি আর সহ্য করতে না পেরে আপনার কাছে আমি অভিযোগ নিয়ে আসলাম আপনি অবশ্যই এই বিচার করতে হবে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব এই শব্দ শুনতে দেরি নাই আমরা আপনার হয়ে লেগে যেতাম এই শব্দ শোনা মাত্র আমাদের মেজাজ গরম হয়ে যেত কিন্তু হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনতে দেরি নাই ওনার চেহারার মধ্যে একটা মুস্কুরান এসে গেল ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল উনি খুশি হয়ে গেলেন বলে বাবা তোমাকে হুসাইন যে কথা বলেছে তুমি কি সত্যি বলো বাবা সত্যি বলছি তোর কথা এখন বললো বলে বাবা চলো চলো আমি একটু হুসাইনের কাছে গিয়ে জিজ্ঞেস করবো এই কথা বললো কিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং জানতে চাইলেন এ হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ছেলে বললা কিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন হ্যাঁ হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ছেলে বলেছি কারণ ইনারা তো সৈয়দ জাদা ওনাদের জবান দিয়ে মিথ্যা বলে না সৈয়দ জাদা হওয়ার কারণে জবান দিয়ে মিথ্যা বলে না যে মুহূর্তের মধ্যে ওদের ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করলেন বাবা তুমি এই কথা বললে কিনা উনি বলেন হ্যাঁ হ্যাঁ বলেছি আমি দোষ করেছি আমাকে আপনি বিচার করুন আমি হঠাৎ করে গরম হয়ে গেছি মেজাজ গরম ছিল বলে ফেলেছি আপনি আমার বিচার করতে পারবেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন এ আমার বাবা এ হযরত ইমামে হুসাইন আপনি যে কথা বললেন এই কথাটা সত্যি যদি বলে থাকেন তাহলে আপনি একটু আমাকে কাগজের মধ্যে লিখে দিতে হবে আপনি আমাকে একটু লিখে দেন এই কথাটা তখন হযরত ওমর ইবনে খাত্তাব একটা কাগজ দিলেন উনি ওই কাগজের মধ্যে লিখে দিলেন হ্যাঁ আমি বলেছি আপনার ছেলেকে গোলামের সন্তান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কাগজটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে ছেলেকে নিয়ে চলে গেলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন দিয়ে বলেন বাবা এই কাজের জন্য তুমি যে কথা বলেছো এই কথার জন্য তোমাকে একটা পানিশমেন্ট দিলাম এই পানিশমেন্ট হলো তোমার কপালের মধ্যে আমি একটা চুম্বন দিলাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভাঁজ করে নিয়ে গেলেন ঘরের মধ্যে নিয়ে সন্তানকে বললেন ও বাবারা আমার ছেলেরা তোমাদেরকে আমি ওমর একটা ওসিয়ত করে যাই আমি ওমর তোমাদের জন্য একটা ওসিয়ত রেখে যাই আমি ওমর তোমাদের কাছে আমি আর কিছু চাই না আমি যখন ইন্তিকাল করব আমি ওমর যখন দুনিয়া থেকে চলে যাব আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় নেব চক্ষু যখন বন্ধ হবে আমার কাফন যখন তোমরা পরাবা ওই কাফনের মধ্যে কাগজটা একটু ঢুকাইয়া দেবা এই কাগজটাই আমার জন্য সার্টিফিকেট আমি যে আমার কাবলিওয়ালা নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে যেতে পারছি এটা হযরত হুসাইন আমাকে সার্টিফাই করেছে আমি যে রাসূলের গোলাম এটা সার্টিফিকেট হুসাইন দিয়েছে এই সার্টিফিকেট তোমরা আমার কাফনের মধ্যে ঢুকাইয়া দিবা আমার কাফনের মধ্যে দিবা আমি এটা নিয়ে কিয়ামতের ময়দানে উঠব रसूले खुदा की गुलामी में क्या है रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलाबी ये है बादशाही से बेहतर गुलाबी ये है बादशाही से
बेहतर अकीदत से सर को झुका कर तो देखो रसूले खुदा की गुलामी में क्या है मोहब्बत करा मोहब्बत करावा आसान करना मगर मुश्किलें हैं मोहब्बत में मरना मगर मुश्किलें हैं मोहब्बत में मरना हुसैन इब्ने हैदर की मानिंद यारो हुसैन इब्ने हैदर की मानिंद यारो मोहब्बत में सर को कटा कर तो देखो रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना এই শেরটা আমরা বুঝলে এই শেরের মধ্যে বলতে রাখলেন मोहब्बत का दावा आसान करना একজন মানুষ আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলা কিন্তু সহজ আমরা আপনারা যখন একে অপরকে জিজ্ঞেস করে আপনি রাসূলকে ভালোবাসেন কিনা আমরা সবাই বলি আমরা রাসূলকে ভালোবাসি ঠিক না আল্লাহ রাসূলকে ভালোবাসার মানুষ দুনিয়ার মধ্যে অভাব নাই রাসূলকে ভালোবাসার মানুষ দুনিয়ার মধ্যে অভাব নাই কিন্তু আমার ভাইরা ইমামে হুসাইনের মতো ভালোবাসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে হয় আমার রাসূলের প্রেমের মধ্যে নিজের সর পর্যন্ত বিসর্জন দিতে আমি ইমামে হুসাইন প্রস্তুত আছি এটাই রিয়ালিটি শেয়ার যেটা বলছেন হুসাইন ইবনে হায়দার की मानिंद यारो मोहब्बत में सर को काटा करते আপনার সর এটা চলে যেতে পারে কিন্তু রাসূলের প্রেম করতে পারবে না ইমামে হুসাইন বলেন এই জিন বাহিনী তোমরা আমার সর নিয়ে দাও আমার সর দিতে প্রস্তুত আছি কিন্তু আমার এই হাত দেব না কারণ আমার এই হাতের সঙ্গে তো আমার কবরি মারা আছে সুবহানাল্লাহ ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম শুধু আমার রাসূলের হাত আছে আমার রাসূলের হাত নয় শুধু এই কার উপর আমার আল্লাহর হাত আছে সুবহানাল্লাহ আমি ইমাম হোসেন হাত এটাকে বলবো আমার বরদান দিয়ে দেব সেদিন কারবার জমিন একটু যদি আপনারা কারবার জমিনকে একটু খেয়াল করে দেখবেন সেদিন কারবার জমিনে ইমাম হোসেনের সর মুবারক কেটেছেন ইমাম হোসেনের সর কেটেছেন হাত বলেন না হাত উনি তো বলেছেন আমি সর দেব সরদার নাদাব কর দস্ত ইয়াজিদ আমি সর দেব আমি হাত দেব না এই জিদরা যখন কাটতে গেলেন ওনার সরে কেটেছেন এই জিদরা হাত কেটে কাটেন নাই যেটা দিবে না বলছে সেটা কাটতে পারে নাই এটা কাটছে কোনটা যেটা দিবে বলেছে ইমাম হোসেন বলেছেন আমি সর দেব এটা সর কেটেছে ইমাম হোসেন হাত দেব না বলেছেন হাত কাটতে পারে হাত কাটতে পারে নাই কেন কারণ ইমাম হোসেন তো মরে যায় নাই বলেন না ইমাম হোসেন মরে আমরা আপনারা যখন কারবালার ঘটনাগুলো একটু আমাদের মেমোরির মধ্যে আমরা দেখতে পাবো
আল্লাহ যে আয়াত কোরআনের মধ্যে এলান করতে লাগলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিসর্জন দেয় তোমরা তাদেরকে মরা বলো না, তোমরা তাদেরকে মরা বলিও না। আমার ভাইরা, হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বরক শরীর কেটে ফেলেছিলেন, সর্বরক দ্বিখণ্ডিত। এই সর্বরক শরীর দ্বিখণ্ডিত হওয়ার পরে সর্বরক নেজার পর কাটা ছিলেন, নেজার পর কেটে যখন তারা আনতে লাগলেন, আনতে আপনারা হয়তো শুনেছেন একটা গির্জার সামনে আনা হলো। গির্জার সামনে যখন ইমাম হুসাইনের সর্বরক আনা হলো, ইমাম হুসাইনের সর্বরক নড়তেছে, এই সব দিয়ে যে সুবহান রাব্বিয়াল আলা করতেছেন, এই সব দিয়ে যখন আমার আল্লাহর জিকির চলতেছে, এই সব দিয়ে আমার আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, ওই গির্জার পাদ্রী ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো উপলব্ধি করলেন। গির্জার পাদ্রী ডাক দিলেন, এই জিন বাহিরা, তোমরা যে ঈশ্বর নিয়ে যাচ্ছ এটা কোত্থেকে নিয়ে যাচ্ছ? এই স্বরগুলোতে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর নূরানি স্বরগুলো, এগুলো কোত্থেকে নিয়ে যাও? ওই ইয়াজিদিরা বলেন, এগুলো হলো আমাদের নবীর আওলাদের স্বর, আমরা কেটে নিয়ে যাচ্ছি। ওই ইয়াজিদিদেরকে লানত দিয়ে ওই পাদ্রী বললেন, ঠিক আছে নিয়ে যাচ্ছ তো ভালো কথা, তোমরা একটু যাত্রা বিরতি করো, আমার এখানে ঢুকো, একটা যাত্রা বিরতি করো, কিছুক্ষণ অপেক্ষা করো। এরা সবাই মিলে বলে যে এটা একটু চান্স দিলাম, একটা সুযোগ পেলাম, আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি করলাম, এখানে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর আমার রওনা হব। এরা সবাই মিলে ওই গির্জার ভিতরে প্রবেশ করলেন। গির্জার ভিতরে প্রবেশ করার পরে ওই পাদ্রী বলেন, এই ইয়াজিদিরা শোনো শোনো, তোমরা এই স্বরগুলো সকালবেলা নিয়ে যেও, আমাকে এই রাতটার জন্য এই স্বরগুলো একটু জমা দাও, রাতের জন্য স্বরগুলো একটু দাও, আমারে জমা দাও, সকাল হলে নিয়ে যেতে পারবা। এই জিনিসটা বলে যে এটা তো করা যাবে না, সরকার দিব এগুলো, এগুলো আমাদেরকে মূল সম্পদ, এগুলো নিয়ে গেলেই তো আমরা টাকা পাবো, এগুলো নিয়ে গেলেই আমরা টাকা পাবো, এগুলো কেমনে দিব? তখন ওই পাদ্রী বলেন, পাদ্রীটা দিয়ে দিয়া ওই পাদ্রী বলতে লাগলেন, তোমরা এক কাজ করো, আমি তোমাদেরকে আমার এই জীবনের যত ইনকাম করেছি, যত রোজগার করেছি, সব টাকা, সব দিনার, সব দিরহাম তোমাদেরকে দিয়ে দিব। 40,000 স্বর্ণ মুদ্রা আছে, সবগুলো তোমাদের দিয়ে দিব, শুধু তোমরা একটি রাতের জন্য এই সবটা একটু আমাকে দাও। সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আদিরি সিন্নি এ পর্টুয়েল ওসনে আর আপনার সাথে পর্টুয়েল ওসনা পর্টুয়েল অন্য পর্টুয়েল ওসনে আদিরি কিন্তু সিন্নি ঠিক আছে আবু জাহেল টাকা দিয়েছিল ওসনে হযরতে ওয়াইসুল করনি হার রাখা ওয়াইসুল করনি ঠিক না বেটি এই ওয়াইসুল করনি যে অনেক দূর থেকে চিনেছেন আমার রাসূলকে লাভ হয়েছে, কথা বলেন না কেমন লাভ হয়েছে? হযরত ওমর ইবনে খাত্তাব, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা, যখন ইয়েমেন থেকে কোনো মানুষ আসছে, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে কি আফিকুম ওয়াইস বিন আমির, তোমাদের মধ্যে ওয়াইস বিন আমির আছে কেউ? ইয়েমেনের কোনো মানুষ যখন আসতেন হজের মধ্যে তিনি এই কথা জিজ্ঞেস করতেন। যখন ফারুক আযমের আপত্তি, যখন ফারুক আযম মসজিদে ঢুকতেন, এভাবে জিজ্ঞেস করতে করতে একদিন হযরতে ওয়াইসুল করনি ওই খানায় কাবার তাওয়াফ করতে আসলেন। সুবহানাল্লাহ, যখন হযরতে ওয়াইসুল করনি তাওয়াফ করতে আসলেন, সেদিনও জিজ্ঞেস করলেন, এই গ্রামবাসীরা, আফিকুম ওয়াইস বিন আমির, তোমাদের মধ্যে ওয়াইস বিন আমির নামক কোনো ব্যক্তি আছে কিনা? সুম্মা মিন মুরাদ, সুম্মা মিন কারনি, কারন শহর থেকে মুরাদ গোত্রের কোনো ওয়াইস বিন আমির ওয়াইসুল করনি আছে কিনা বলো। তখন হযরত সাইয়েদনা ওয়াইসুল করনি দাঁড়িয়ে গেলেন, উনি বলেন, নাম, আমি হলাম ওয়াইস বিন আমির। সুবহানাল্লাহ, পরে করে বলেন সুবহানাল্লাহ, বুঝতে একটু বড় করতে হবে। এটা আমি এটা বলতেছি, এটা হাদিসে পাক, এটা মুসলিম চলে গেছে, কিতাবুল ফাদাইল সাহাবা,
তিনি জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি আপনি যে ওয়াইসুল করনি আপনার একজন মা আছেন, কথাটা ঠিক কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার একটা মা আছে, সেটা সত্য কথা। হুজুর, আপনার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, আপনার শরীরে কুষ্ঠরোগ সব দূরে চলে গেছে, এক দেড়হাম পরিমাণ আছে, সেটা কি সত্য কিনা? উনি বলেন, হ্যাঁ সেটাও সত্য কথা। দেখেন দেখেন, উনি হাত তুলে দেখালেন, কাপড় তুলে দেখালেন, দেখলেন সত্যি কথা, ওনার পুরো শরীরে কুষ্ঠরোগ চলে গেছে, এক দেড়হাম পরিমাণ কুষ্ঠরোগ ওনার শরীরের মধ্যে আছে। হযরত ওমর ইবনে খাত্তাব সবগুলো যখন শোনার পরে হযরত ওমর ইবনে খাত্তাব এবার ওয়াইসুল করণীকে বলতে লাগলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস বিন আমির, তোমাদের কাছে একজন ওয়াইস বিন আমির নামক একজন ব্যক্তি আসবেন, ইনি ইমদাদু আহমার ইমদাদু আহলি ইয়ামান, উনি ইমদাদু আহলি ইয়ামান মানে ইয়ামানবাসীর যে গোত্র আসবেন, ইয়ামানবাসীর যে দল থেকে হজ করতে আসবেন, তাদের সঙ্গে একজন ওয়াইস বিন আমির নামক একজন ব্যক্তি আসবেন। ওনার বাড়ি হবেন করণ শহরের মধ্যে, উনি মুরাদ গ্রুপের লোক হবেন। কানা বিহি বারাসুন ফাবারাতু মিনহা ইল্লা মাওদিআ দিরহামিন, ওনার শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, সবগুলো চলে গেছে, এক দিরহাম পরিমাণ কুষ্ঠরোগ ওনার শরীরের মধ্যে আছে। আমার রাসূল এই হুলিয়াগুলো বর্ণনা করলেন। আমার রাসূল বললেন, লাহু ওয়ালাদাতুন হুয়া বিহা বাররুন লাউ আকসারা আলাল্লাহি লা বাররা, এ ওমর ইবনে খাত্তাব জেনে রাখো, তার একটা মা ছিল, তিনি তাকে খুব ভালোবাসতেন, ও ওমর ইবনে খাত্তাব জেনে রাখো, যদি তুমি তাকে পাও, তুমি তার কাছ থেকে একটু দোয়া নিবা, কারণ লাউ আকসারা আলাল্লাহি লা বাররা, এই ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহ ওই ব্যক্তির হাত ফেরত দেবে না। একটু বড় করে বলেন না, সুবহানাল্লাহ। ফাইনিস্তাতা আইয়াস্তাগফিরা লাকা, এ ওমর, তুমি যদি তার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তুমি তোমার জন্য এই ব্যক্তির কাছে ইস্তেগফার করাবা, এই ব্যক্তিকে তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করাবা। আমার রাসূলুল্লাহ বর্ণনা দিয়ে দিয়েছেন। এখন আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, ওয়াইসুল করণীর সঙ্গে আমার রাসূলের কোনদিন দেখা ওয়াইসুল করণীর সঙ্গে আমার রাসূলের দেখা হয় নাই, তাহলে আমার রাসূল দেখলেন কিভাবে? ওয়াইসুল করণীর সঙ্গে আমার রাসূলের দেখা হয় নাই, ওনার শরীরে কুষ্ঠরোগ, আমার রাসূল সেটা জানেন। ওনার একজন মা আছেন, উনি মাকে খুব ভালোবাসেন, এটাও উনি করণ শহর থেকে কোরআন গ্রুপের লোক হবেন, আমার রাসূল সম্পূর্ণ ওনার হুলিয়া বয়ান করে দিয়েছেন। তার কারণ হলো, আশিক যেখানে থাকুক না কেন, আশিক যেখানে থাকুক না কেন, আশিক দুনিয়া এক প্রান্তে থাকুক না কেন, যেখানে থাকুক, আশিকের হুলিয়া, আশিকের অবস্থা, আশিককে আমার রাসূল দেখেন এবং তার সমস্ত কিছু আমার রাসূল জানেন। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসে বসে আমার রাসূলকে স্মরণ করছি, আমার রাসূল আমাদেরকে দেখেন কিনা? আমাদের কষ্ট না, আমরা যে এখান থেকে আমার রাসূলকে এখান থেকে বসে ডাকতেছি, আমার রাসূল দেখে না? বলেন না, দেখে কিনা? আমার রাসূল আমাদেরকে দেখে তো? কেমন দেখে? শুধু দেখেন না, আমার রাসূল বলছেন, তোমরা যদি গুনাহ করো, পাপ করো, তোমরা যদি কোনো অপরাধ করে বসো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ফরিয়াদ করে থাকি। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরাও সেই রাসূলের দিদার চাই, আমাদের দিদার চাই, আমরা বলি, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবী দিওয়ানা, মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সবাই বড় করে এমনই বলো না সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা মওলা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজিকে জালালুদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজিকে এতবার দেখিও তাহার এতবার দেখিও তাহার তৃপ্তি কেন হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা মওলা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বড় করে বলুন সুবহানাল্লাহ আমরাও রাসূলকে দেখতে চাই কিনা চাই তবে দেখব আপনি আমি যদি রাসূলের ধ্যান রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিতে পারি একদিন না একদিন রাসূলের দিদার আল্লাহ নসিব করবে সুবহানাল্লাহ এটা ঠিক আর আশিক যারা আছেন এখান থেকে বসে আহলে বাইত রাসূলের মাহফিল থেকে যদি ফরিয়াদ করি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু ডাকুন না একবার আপনার রওজায়ে পাকের জিয়ারত করব আপনি রাসূলের সাক্ষাৎ আমরা লাভ করতে চাই ইয়া রাসূলুল্লাহ একবার ডাকুন নিশ্চয়ই আহলে বাইত রাসূলের ওসিলায় আল্লাহ আমাদের এই দোয়া কবুল করবেন আমার রাসূল আমাদের কবুল করবেন আমার রাসূল আমাদেরকে দিদার দিতে করবেন সুবহানাল্লাহ এটা বেশি বলেন না আছে না খালেস বিরন্তর নিয়ে রাখতে পারি কোনো সন্দেহ নাই যেগুলো শায়ের বলেন না দেখে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে দেখে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে পড়ব সারা কেঁদে কেঁদে পড়ব সারা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে পড়ব সারা করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো কিছু নিরালাই দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো কিছু নিরালাই সারা দাও রাসূলুল্লাহ ডাকে তোমারে সারা দাও রাসূলুল্লাহ ডাকে তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে ওই হাজি মান যাই মদিনা রওজা পাকে সালাম জানাই ও
রোজা পাকে সালাম জানাই এ অদবের আরজি আছে এ আশিকের আরজি আছে দেখা দিবে মরণে এই অদবের আরজি আছে দেখা দিবে মরণে দেখে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে নিশ্চয়ই আপনার সালাম আমার রাসূল আমি বলছিলাম ওই গির্জার পাদ্রী ইহিয়া সেও কিন্তু তিনিও কিন্তু আমার রাসূলের আওলাদের ছিলেন আমার রাসূলের প্রেম করে যায় সুবহানাল্লাহ ওই ইহিয়া পাদ্রী বলেন আমার জীবনের সমস্ত রোজগার তোমাদেরকে দিয়ে দেব তোমরা একটি রাতের জন্য ঈশ্বর গুরু আমাকে জমা দাও এরা তো টাকার লোভী যখন পয়সার কথা শুনলেন টাকার পয়সা ধন দৌলতের কথা শুনলেন স্বর্ণ মুদ্রার কথা শুনলেন আর দেরি করলেন না বলে ঠিক আছে রেখে দাও তুমি এখানে রেখে দাও সকাল করে আমাদের দিয়ে দিও আমরা একটু আরামে ঘুমিয়ে নিই এই যে সবাই ঘুমিয়ে পড়লেন ওই পাদ্রী সমস্ত স্বর্ণ নিয়ে তিনি ঢুকে পড়লেন ওনার স্পেশাল খাস খাবারের মধ্যে খাস কামরার মধ্যে ঢুকে ওই ইমামে হুসাইনের সর্ববারক সহ সমস্ত শোহদায়ে কেরামের এই সর্ববারকগুলো পানি দিয়ে সুন্দর করে ধুইলেন গোলাপ জল দিয়ে ধুইলেন সুগন্ধি আতর মেখে দিলেন মেখে দিয়ে এবার এই সর্বগুলোর সামনে নিয়ে ওই এরিয়া পাদ্রীর সামনে বসে গেলেন বসে এগুলোকে ধ্যান করা শুরু করলেন কিছুক্ষণের মধ্যে দেখতে পেলেন ওই এরিয়া পাদ্রীর ছাদের উপর এখন যতক্ষণ একটা বড় একটা পর্দা ছিল একটা ছাউনি ছিল সব পর্দা সরে গেছেন সব পর্দা সরে আল্লাহর নূরের জগতের ফেরেশতারা আসা শুরু করেছেন আল্লাহর নূরের জগতের ফেরেশতারা আগমন শুরু করেছেন আল্লাহ আসমান থেকে নূর বর্ষণ হওয়া শুরু করেছেন নূরের রহমত বর্ষণ হওয়া শুরু করেছেন এই পাদ্রীর অন্ধকার ঘর আলোকময় হয়ে গেলেন এই পাদ্রীর অন্ধকার ঘর আলোকময় হয়ে গেলেন আর ইমামে হুসাইনের সর্ববারক এতক্ষণ নিচের দিকে চুপ করে উনি সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছিলেন সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছিলেন এখন ওনার চোখ মোবারক পাদ্রীর দিকে দিলেন আর বললেন ও পাদ্রী ও ইহিয়া তুমি আমার জবানের সঙ্গে জবান মেরে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন নয় ইমাম হুসাইনের সর ইমাম হুসাইনের সর আচ্ছা ও মরা না মরাই কি ভয় দিতো না মরাই কি হতাহত দিতো না মরা নয় কি হতাহত এটা ঠিক কারণ আমরা আল্লাহ তো বলেছেন বলা তোমরা কখনো বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া যারা আল্লাহর রাস্তায় নিজের সবকিছু বিসর্জন দিয়েছে তোমরা তাদেরকে মরা কখনো বলো না বলেন না মরা কখনো বলো না তাহলে যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছেন তাদেরকে কি মরা বলা যাবে না নিষেধ করলেন কে আল্লাহ বড় করে বলেন নিষেধ করেছেন কে আল্লাহ নিষেধ করেছেন কারণ তারা মরা নয় আমার আল্লাহ বলছেন বাল আহইয়া তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন তোমরা সেটা বুঝতে পারছো না তার কারণ হলো হযরত
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যে ওনার সর্ববার ঘর থেকে আলাদা হওয়ার পরেও উনি জানিয়ে দিচ্ছেন আমি হুসাইন মরে যাই নাই, আমি হুসাইন মরে যাই নাই, আমি ইমামে হুসাইন জানিয়ে দিচ্ছি আমি জিন্দা নয় বরং আমার স্মরণ যারা করবেন আমাকে ছাড়া ভালোবাসবেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রাসূলের নামে আমি তোমাদেরকে এলান করে যাচ্ছি আমাকে ভালোবাসতে তারাও কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যাবে। যেমন আপনারা আজকে স্মরণ করতেছেন বিশ্ববলি শাহীদ শাহ জিয়াউল হক আল মাসবান্ডারি কেবলা বাবা রহমাতুল্লাহ কথা বলে ওনাকে যে স্মরণ করছেন কেন স্মরণ করছেন? নিশ্চয়ই উনি আপনাকে আমার কিছু দেওয়ার সুযোগ রাখতেন। ওনাদের জীবনে যখন দেখবেন যে ওনারা আপন রওজায়ে পাকের মধ্যে শুয়ে শুয়ে ওখান থেকে ফয়েজের নহর জারি করেছে। সুবহানাল্লাহ। এগুলো দেখার জন্য বোঝার জন্য কিন্তু চোখ লাগবে না। ঠিক চোখ লাগবে কেমন চোখ? যে চোখ দিয়ে ইশক এবং মহব্বত অন্তরে রেখে আপনি যদি চোখ দিয়ে দেখবেন হ্যাঁ সত্যি ওনারা জিন্দা। আমাদের বাজারের মধ্যে আপনারা যেই জায়গাতে ওখানে দাঁড়িয়ে ফরিয়াদ করে আসি আল্লাহ কসরাসুল মাসবান্ডারি মুসলাই আল্লাহ আমার তকদীর পরিবর্তন করে দাও, কসরাসুল মাসবান্ডারি মুসলাই আমার মুসিবত হল করে দাও, কসরাসুল মাসবান্ডারি মুসলাই আল্লাহ আমার সমস্যার সমাধান করে দাও। আপনি আমি যখন কসরাসুল মাসবান্ডারি দরবারে পাকের মধ্যে গিয়ে আপনি ফরিয়াদ করেছি নিশ্চয়ই ওনাদের বদৌলতে আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আমরা যদি ওখানে যাই তারপরে দেখবো ঠিক মাসবান্ডারে গেলে এমনি বুঝবেন না মাসবান্ডারে কি আছে সেটা চামড়ার জন্য বুঝে যায়। ঠিক কি না? পেশা আছে না? পেশা নতুন না আছে, পেশা আছে বিরুদ্ধে হ্যাঁ না পড়া করে পেশা পড়া সব পড়া গ্রাম আছে পেশা পেশা বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ क्या अगर भी उन्होंने ऐसा देखा तो आप ये देरी के बाद होते हैं আর মানুষ যখন দেখে দিনের বেলায় স্পষ্টভাবে সবকিছু দেখতে পায় সত্যিকার মানুষরা হলো বেচার মতো অবস্থা। আমরা শুধু বলি মাসবান্ডারি কি তো নাচে, মাসবান্ডারি কি তো নাচে, চামড়ার চোখে দেখিবি না, বেচার নয়ন আছে দিনে দেখে না, বেচার নয়ন আছে দিনে দেখে না। যারা আশেপাশে দুর্বল আছে তারা ছাড়াও ও শুনলি হলো কিন্তু এখন মাসবান্ডারের বিরুদ্ধে হতা আমি শুনেছি আমি দেখেছি ইমামে আহলে সুন্নাহ রাহমাতুল্লাহ তরিকা আপনারা ছিলেন শাহবাজের খেতাবত আমরা তো এই অংশে আমরা ইমাম হাশিমি কিছু বলি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি যখন মাসবান্ডার দরবারে যেতেন তখন নগরান হয়ে একেবারে করজুড়ে আমরা পাশে ধরেছি উনি তাড়াতাড়ি লাফিয়ে নিচে রেখে নিচু হয়ে ওখানে সালাম করতেছেন। অথচ ওনাকে দুইজনে দত্ত হচ্ছে তিনি ওখানে নতজানু হয়ে ওখান থেকে ফরিয়াদ করতেছেন। কেন? কারণ হলো উনি ছিলেন কথা বলেন না উনি ওরা তো হস্তলাম না ওরা কিন্তু সত্যতার একটা ধরতে দেবে উনি নতজানু হয়ে সেখানে এটাই বোঝাচ্ছেন সুন্নি মুসলমান যারা সত্যিকার সুন্নি মুসলমান যদি হয়ে থাকো নিশ্চয়ই কসরাত মাসবান্ডারি এই আস্থার মধ্যে আসতে হবে। কসরাত মাসবান্ডারি এই আস্থা হলো ওলি বানানোর একটা কারখানা। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন ঠিক না বেশি ওলি বানানোর কারখানা মাসবান্ডারে
আস্থা রাখি না কিছু সেজন্য বলছিলাম মাঝবান্ডারে কি ধন আছে, মাঝবান্ডারে কি ধন আছে, চাঁদা চোখে দেখিবি না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না, পেঁচার নয়ন আছে দিনে। আমরা বলতে বলতে বাংলা বললি পর্যন্ত আমাদের বাংলা লাগে পেঁচার নয়ন আছে, পেঁচার নয়ন আছে, হাতি সোনা পাঠিয়েছি রে, বেবুঝাই পানি কি পাইলে বলল কি জানে, বলল কি জানে, অন্তকিতার সুরতে দেখে, অন্তকিতার সুরতে দেখে সামনে দৌড়িলে আয়না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না, মাঝবান্ডারে কি ধন আছে, মাঝবান্ডারে কি ধন আছে, চামড়ার চোখে দেখিবি না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না, পেঁচার নয়ন আছে দিনে দেখে না। সেজন্য আমরা যারা এখানে বসেছি, আমরা হযরত শাইখ শাহ বিশ্ববলী জিয়াউল হক আল মাঝবান্ডারি কুসবাত উদযাপন করছি, যেন সেখান থেকে একটা দয়ার নজর পাওয়া যায়। ঠিক কি না? সেখান থেকে যেন একটা দয়ার নজর পাওয়া যায়। মাঝবান্ডার দরবার এটা এমন এক দরবার যেখান থেকে আমরা জানেন আমির উলিয়া হযরত আমির ভান্ডারী, আমির উলিয়া ইনি মাঝবান্ডার দরবারে হযরত কেবলার গোলামি করতেন। গোলামি করতে করতে খাদেম ছিলেন, গোলামি করছেন, অনেক ভক্ত লোক হযরত কেবলা আছে, সবাই মিলে গোলামি করেন। এখন হযরতের একদিন মন চাইলো আমি একটু দেখবো আমার সত্যিকার প্রেমিক কোনটা। সবাই বলবে সত্যিকার প্রেমিক, সত্যিকার প্রেমিক কোনটা আমি একটু টেস্ট করব। একদিন ডাক দিলেন, সমস্ত খাদেম দেখে বললেন তোমরা সবাই এক জায়গায় জমা হও, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। ওদিকে খাদেমকে নির্দেশ দিলেন, খাদেম তুমি খেজুর গাছ থেকে কিছু কাটা নিয়ে আসো, খেজুরের কাটা, বাটনা লম্বা, আম্মা বাটনা লম্বা, আম্মা ফুললে কেন লাগে, বড় মতো লাগে, খেজুরের কাটাগুলো নিয়ে আসো। অনেক খেজুর কাটা নিয়ে আসলেন, জমা করলেন, বলতে এখানে সব জমা করলেন, জমা করলেন। জমা করার পরে ইনি নির্দেশ দিলেন, এ আমার ভক্ত লোক যারা আছে তোমরা এক কাজ করো, ওই গাছের উপর থেকে তোমরা লাফ দিয়ে এই খেজুরের কাঁটাগুলো বন্ধ করো। আচ্ছা হয় কেউ কি আমি বলবো না, বলবো লাইন ধরে লাগবে, একজন একজন আসেন, সামনে এসে পানি একজন যাচ্ছেন, দুজন যাচ্ছেন, সবাই পাচ্ছে, হযরত করে তুলে বসে আছে, তুমি বসে বসে কাজ করতেছেন, পালাতে 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 সব শেষ, একেবারে কাতারের শেষ মাথায় দাঁড়িয়ে আছেন আমির উলিয়া হযরত আমির ভান্ডারী, আমির জামান রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। হযরত ডাক দিলেন, সবাই কষ্ট, আমার কালাশোনা কই? হযরত ডাকলেন, কালাশোনা আমার কালাশোনা কই? হযরত যখন ডাক দিলেন, আমির জামান সামনে আসলেন, বাবা নির্দেশ করুন, কি নির্দেশ আমার জন্য? হযরত বলেন, হে আমির জামান, এ আমার কালাশোনা, আজকে তো আমি তোমাদের ইমতিহান নিচ্ছি, তোমাদের পরীক্ষা নিচ্ছি, তোমাদের এক্সাম নিচ্ছি, সবাই তো পালিয়ে গেল, এবার তোমার ব্যাপারে আসছে, তোমার পা আসলো। হযরত সাইয়েদনা আমির জামান আমির ভান্ডারী বলেন, বাবা ওই গাছের উপর থেকে লাফ দিতে হবে না, বাবা শুধু এই গাছের উপর থেকে
নয়, আপনি যদি আমাকে বলেন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে, তাতেও প্রস্তুত আছি। দেরি করলেন না, দৌড় দিলেন, গাছের উপর উঠলেন, সেখান থেকে এক লাফে ওই কাঁটার উপর পড়লেন। আমি যখন ওই কাঁটার উপর পড়লাম, এই কাঁটায় তখন তো খেজুর গাছের কাঁটা ছিল, এখন আর খেজুর গাছের কাঁটা নাই, সবগুলো এখন ওখানে একটা নরম তুলার বিছানা হয়ে গেল। রাখলেন কাঁটা, হয়ে গেল তুলার বিছানা। কারণ চুপ্ত বেলায়েতের যুগে দেখেছেন, কারণ আমার রাসূল বলছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, যখন কোনো বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, ওই বান্দা আর সাধারণ থাকে না, ওই বান্দার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর কুদরতের পা হয়ে যায়, ওই বান্দার চক্ষু আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায়, ওই বান্দা যখন কথা বলে আল্লাহর কুদরতের জবাব দিবে। সুবহানাল্লাহ। আমি জবাব উনি যখন ওখানে বললেন, দেখলেন এটা কি হয়ে গেছে, এটা তুলার বিছানা হয়ে গেছে। হযরত কেবলা আবার ডাক দিলেন, ওগো কালাশোনা, তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলে যাও, তুমি পটিয়া করতে গিয়ে আবার এই বেলায় যেটা তোমাকে দান করেছি সেটা প্রচার এবং প্রসার শুরু করো। সুবহানাল্লাহ। আর বাকি বড় করে বলে সুবহানাল্লাহ। ওখানে কি আছে সেটা বোঝার জন্য চুপ রাখতে কি রকম আমি ভাবতারি কথা বলবো, চুপ করে লাগবে, আমি ভাবতারির মতো চুপ লাগবে, এমনি আমার আপনার চুপ দিয়ে বুঝবো না। সেজন্য আমরা বলি, দেখে যারে মাঝে ভান্ডারে, দেখে যারে মাঝে ভান্ডারে, চলতেছে নূরের খেলা, নুরি মালা বসাইল প্রেমের মেলা, নুরি মালা বসাইল প্রেমের মেলা। দেখে যায় মাঝে ভান্ডারে, দেখে যায় মাঝে ভান্ডারে, চলতেছে নূরের খেলা, নুরি মালা বসাইল প্রেমের মেলা, নুরি মালা বসাইল। আল্লাহু আল্লাহু রবে নানা বাত শোনা যায়, গসল আজম মাঝ ভান্ডারে, আশিকেরা সারায়, আল্লাহু আল্লাহু রবে নানা বাত শোনা যায়, গসল আজম মাঝ ভান্ডারে, আশিকেরা সারায়, জিকিরেতে আকাশ বাতাস, জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ, নুরি মালা বসাইল প্রেমের মেলা, নুরি মালা বসাইল প্রেমের মেলা। দেখে যারে মাঝে ভান্ডারে, দেখে যারে মাঝে ভান্ডারে, চলতেছে নূরের খেলা, নুরি মালা বসাইল প্রেমের মেলা, নুরি মালা বসাইল প্রেমের মেলা। দরবার শরীফ আপনাকে আগে পরিষ্কার যুগ দিয়ে দেখতে হবে, পুরা যুগে সারি দেখি গোলায় কিন্তু ঠিক না, এই পুরা যুগে সারি দেখি গোলায় পরিষ্কার যুগে সব নিশ্চয় দেবে মাসবান্ডার দরবার কি আছে, ঠিক না? কারণ কিভাবে সুন্নতের মতো একজন শরীয়তের পালক সারা জীবন যিনি শরীয়তকে আপনি ধরে রেখেছেন, সেই মহান জাত দিয়ে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মাসবান্ডার দরবার কি নিয়ামত, সেটা বুঝতে হলে মাসবান্ডারের মধ্যে এসে পূর্ণাঙ্গ করতে হবে। সুবহানাল্লাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, জিন্দা যদি হতে হয়, যদি সারা জীবন জিন্দা থাকতে চাই, যেমন হযরত ইমাম শের বাংলা এখন স্মরণীয়, যেমন আমির রবিয়া এখন স্মরণীয়, যেমন বিশ্বনবী শাহ জিয়াউল হক আল-মাসবান্ডারি এখন স্মরণীয়, ঠিক না? ইমামে সুন্নাত আল্লামা হাশিমি এখন স্মরণীয়। তার একমাত্র কারণ হলো তারাও আমার রাসূলের প্রেমের
নিজেকে ফানা করেছেন, ঠিক না? আমরাও চাই কিনা বলেন? আমরা রাসূলের প্রেমের মধ্যে নিজেকে ফানা করতে চাই কিনা? রাসূলের প্রেমের মধ্যে যদি নিজে ফানা হয়ে যেতে পারেন, নিশ্চয়ই সারা কায়নাত আপনার কদমে এসে সিজদা করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। সারা কায়নাত আপনার কদমে আসবে যদি আপনি আমার রাসূলকে আপনার অন্তরের মধ্যে জায়গা দিয়েছেন, আপনার ঈমান করে স্বীকার করেছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার করুন। আমিন। একটু বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আপনার আমার সন্তান ঘরের মধ্যে আছে, আপনার আমার সন্তানকে যদি আপনি একটা সুন্নি মাদ্রাসায়, আপনার আমার সন্তানকে যদি আপনি সুন্নি প্রতিষ্ঠানে ভর্তি করান, আপনার আমার সন্তানকে যদি সুন্নি মরাবান, আপনার আমার সন্তানকে যদি সুন্নি মাহফিলে নিয়ে আসেন, নিশ্চয়ই এই সন্তান আপনি ইন্তেকালের পরে আপনার আমার কবরের মধ্যে গিয়ে আমার জন্য আপনার জন্য জিয়ারত করবেন। আপনার আমার সন্তানকে যদি আপনি আমি শাহাদাতে কারবালার মাহফিলে করতে নিয়ে আসি, শাহাদাতে কারবালার সব তাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, রাসূলের প্রেমকে তাদের অন্তরে ঢুকাইতে পারি, নিশ্চয়ই সেই সন্তান আপনার আমার ইন্তেকালের পরে কবরের পারে গিয়ে আমার জন্য আপনার জন্য ইসালে সওয়াব করার কোনো সুযোগ নাই। কথা বলেন, সুযোগ নাই। যে মরহুম হাফিজুর রহমান সাহেবের পরিবার, ওনার اولاد, ওনার পরিবারের সদস্যরা, ওনারা মিলে মাহফিলের ইন্তজাম করেছেন। এখানে যতবার দরুদ শরীফ পাঠ করেছেন সওয়াব হলো কি? কথা বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতুকুম, তোমাদের মধ্যে কেউ যখন আমি রাসূলের উপর দরুদ পাঠ করতে থাকে তখন সে ব্যক্তি আমি রাসূলের কাছে আসতে থাকে, আমি রাসূলের কাছে আসতে থাকে, আমি রাসূলের নিকটে আসতে থাকে। কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে যখন কেউ তোমার হবে না, যখন সবাই তোমার থেকে পালিয়ে যাবে, যখন সবাই তোমার থেকে দূরে সরে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, সবাই তোমার থেকে পালিয়ে যাবে, সেদিন আমি কেমনি মানবি তোমার জন্য আমার রহমতের চাদর খুলে দেব, তোমাকে আমার রহমতের সামিয়ানার মধ্যে আঁকড়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলের দরুদের পাকের কারণে এখানে যারা বসেছি দরুদ শরীফ পাঠ করলাম, বলেন না দরুদ শরীফ পড়লাম কিনা? দরুদ শরীফ পড়ার কারণে রাসূলের কাছে গেলাম কিনা? রাসূলের নিকটে গেলাম কিনা? রাসূলের কাছে যখন আপনি যাবেন নিশ্চয়ই নিশ্চয়ই মনে রাখবেন আপনার দুনিয়া এবং আখিরাত এটা মঙ্গলময় হবে। সুবহানাল্লাহ। জিনার ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিল, নিশ্চয়ই ওনার কবরের মধ্যে সওয়াব যাচ্ছে, ওনার কবরের মধ্যে সওয়াব যাচ্ছে কেন? কারণ আমার রাসূল হুজুরে নূর শাফিঈ উল উসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, যখন কোনো মানুষ মারা যায়, মান মাইয়িতু ফিল কবরে ইল্লা আল গারিকিল মুতাওয়াফিস, যখন কোনো মানুষ ইন্তিকাল করে আমার কমলিওয়ালা নবী বলেন মান মাইয়িতু ফিল কবর, একজন মাইয়িত কবরের মধ্যে কেমন? ইল্লা কাল গারিকিল মুতাওয়াফিস, যেন একজন মানুষ ডুবন্ত সাগরের মধ্যে হাত ছাড়িয়ে দিয়ে রাখতে থাকেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, যেমন করে একজন মানুষ সমুদ্রে ডুবার সময় রাখতে থাকেন, ঠিক তেমনি করে একজন মানুষ যখন ইন্তিকাল করেন তখন সেই ব্যক্তিও হাত ছাড়িয়ে দিয়ে রাখতে থাকেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, এবং তিনি ওখান থেকে অপেক্ষা করতে থাকেন। ইয়ানতাজিউ দাওয়াতু, তিনি অপেক্ষা করতে থাকেন কেউ ওনার কাছে আসতেছে কিনা। তালহাকুহু মিন আবিন ওয়া উম্মিন ওয়া আখিন লাউ সারিকিন, ওনার আত্মীয়-স্বজন, ওনার বাবা, ওনার মা, ওনার ছেলে সন্তান, ওনার বন্ধু-বান্ধব কেউ
তার কবরের পারে আসছেন কিনা সেই অপেক্ষার মধ্যে থাকেন। ফাইজা লাহিকাতু কানা আবু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন কেউ ওনার কবরের পারের মধ্যে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করে, একবার সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করে এবং দরুদে পাক আদায় করে, তখন তাদের ওই কবর ভরা ওই কবরের বাসিন্দারা, ওই মরহুমিন মরহুমা, এগুলোকে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছুর চাইতেও তারা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করে। আমার ভাইরা, আমরা যারা আজকে ওনার ইসালের সওয়াবের মধ্যে বসলাম, মরহুম হামিদুর রহমানের কবরের মধ্যে আমরা ইসালের সওয়াব করছি, নিশ্চয় ওনার কবরের মধ্যে এগুলো সওয়াব যাচ্ছে, আর এগুলোর সওয়াব ওনারা পেয়ে ধন্য হচ্ছেন। নয় বরং আমার রাসূল কমলিওয়ালা নবী বলেন, ওয়া ইন্নাল্লাহ তাআলা লা ইয়াদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি, যখন কোন দুনিয়ার জমিনের উপর থেকে দুনিয়ার ভিতরে থাকা মানুষের জন্য দোয়া করেন, তখন তারা আমার কমলিওয়ালা নবী বলেন আল্লাহ পাক জাল্লা শানুহু তাদের কবরের মধ্যে এগুলো পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নয় বরং আমার কমলিওয়ালা নবী বলেন, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া'i ইলাল আমওয়াতি ইস্তিগফারুল লাহুম, একজন মুমিন, একজন মৃত ব্যক্তি, তার কবরের মধ্যে আপনি খাবার দিতে পারবেন না, তার কবরের মধ্যে আপনি অন্য কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নাই, ওখানে আপনি কাপড় দিতে পারবেন না, ওখানে টাকা দিতে পারবেন না, ওখানে আপনি লাইট চালাতে পারবেন না, বরং আপনি কবরের পর থেকে যখন তাদের জন্য দোয়া করবেন, যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, যখন আপনি সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করবেন, যখন আপনি দুরূদে পাক তিলাওয়াত করে তাদের কবরের মধ্যে এগুলো সব পৌঁছিয়ে দিবেন, তারা এগুলোকে দুনিয়ার সব কিছুর চাইতে বড় নিয়ামত হিসাবে গ্রহণ করবে। একটু বড় করে বলতে হবে। সর্বসুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী একটা ঘটনা বলেছেন, এটাই আমার শেষ আলোচনা। হযরত মালিক বিন দিনার, সকলে বলুন রাহমাতুল্লাহি, একজন উঁচু মাপের আমলা। উনি প্রত্যেক বৃহস্পতিবারে বিভিন্ন মসজিদের মধ্যে গিয়ে উনি নামাজ পড়েন, প্রত্যেক বৃহস্পতিবার। একদিন মালিক বিন দিনার একটা মসজিদের মধ্যে গেলেন, মসজিদের পাশে কিন্তু কবরস্থান। আপনারা এখানে বাইরে কোনো মিউজিক লাইট চালাচ্ছে না, এগুলো কি বলা হয় জিরিক বাতি, না এই জিরিক বাতি লাগে, মিউজিক লাইট আপনারা যেভাবে লাগিয়েছেন, এই লাইটগুলো উনি দেখতে পাচ্ছেন কবরস্থানে। মালিক বিন দিনার উনি নামাজের নিয়ত করেছেন, এশারে নামাজ শেষ করেছেন, সালাম ফিরে এসেছেন, ওই কবরের মধ্যে লাইট জ্বলছে। উনি কবরের পানে গেলেন, ভালো করে তাকালেন, দেখলেন না এগুলো কোনো জোড়া কুকুর, জোড়া কুকুর মশলা আছে, জোড়া কুকুর মশলা। উনি ভালো করে তাকাচ্ছেন, কিন্তু জোড়া কুকুর এগুলো। উনি ভালো করে তাকানোর পরে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি খুব ধ্যানমগ্ন হলেন। যখন আল্লাহর নবীরা ধ্যানমগ্ন হন, তখন আল্লাহর পক্ষ থেকে ওনাদের কিছু খবর দেয়া হয়। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার যখন ধ্যানমগ্ন হলেন, আল্লাহর পক্ষ থেকে ডাক দিলেন, এ মালিক বিন দিনার, তুমি এই কবরগুলোর মধ্যে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনো জোড়াত পোকা নয়, এগুলো কোনো জোড়াত পোকা নয়, এগুলো কোনো মিউজিক লাইট নয়, বরং তুমি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো আল্লাহর রহমত, যে আমাদের কবরের মধ্যে আল্লাহর নূর বর্ষণ হচ্ছে, এই নূরগুলো তুমি দেখতে পাচ্ছ। হযরত মালিক বিন দিনার এই কথা শুনে অবাক হয়ে গেলেন। উনি জানতে চাইলেন, আল্লাহ, এই কবরগুলোর মধ্যে এই নূর বর্ষণ হওয়ার কারণ কি? যখন তিনি জানতে চাইলেন,
রব্বে কারীমের পক্ষ থেকে আবার ওনাকে খবর দেওয়া হলো, এই মালিক বিন দিনার জেনে রাখো, এই কবরবাসীগুলোর মধ্যে একজন একজন মানুষের একটা আওলাদ এসে কিছুক্ষণ আগে এই কবরের পাড়ে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা কাফিরুন তিলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস তিলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ওনাদের জন্য ইস্তেগফার করেছেন। আল্লাহ সেজন্য ওনাদের কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর বর্ষণ করছে। এই ঘটনা শোনার পরে তিনি বললেন, আমি সেদিন থেকে শুরু করলাম প্রত্যেক বৃহস্পতিবার আমি কোনো না কোনো কবরস্থানের পাশের মসজিদের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়া শুরু করলাম। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করে আমি প্রত্যেক রাত প্রত্যেক বৃহস্পতিবার তাদের কবরের মধ্যে ইসালে সওয়াব করতে লাগলাম। আমি মালিক বিন দিনার তাদের কবরের মধ্যে ইসালে সওয়াব করে করে চলে আসতে লাগলাম। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, এভাবে করে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 বছর, 2 বছর, কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আমি ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায়, আমি রাত্রিবেলা আমার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আমি স্বপ্ন দেখতে পেলাম আল্লাহর নবী হুজুরে পুরুর শাফিউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ নিয়ে আসলেন। আমরা রাসূলকে দেখতে চাই কিনা? কথা বলেন না, দেখতে চাই কিনা? একদিন দিনার বলেন আমার সঙ্গে রাসূলের দিনার হলো। আমরা রাসূলকে দেখতে চাই না? কখনো কখনো সরে কাপুরি হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, यही है का सहारा या रसूल अल्लाह, यही है जीने का सहारा या रसूल अल्लाह, जब भी मेरी हो सके दिल तुम्हारा या रसूल अल्लाह, जब भी मेरी हो सके दिल तुम्हारा या रसूल अल्लाह, अगर पालो जगह में आपके अदना गुलामों अगर पालो जगह में आपके अदना गुलामों में, चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह, चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह, जब भी मेरी हो सके दिल तुम्हारा या रसूल अल्लाह, जीवने हाँपे की तुम्हारो या रसूल अल्लाह, या शाय राय जिया मी गुनहगार या रसूल अल्लाह, जगते जे
আর তো কেহ নাই।